স্যান্ডেল নিক্ষেপ কর্মসূচি হচ্ছে, এটা গণতান্ত্রিক অধিকার। হাসিনা আমলেও আমরা গর্তে ঢুকি নাই, এই আমলেও পালাবো না ইনশাআল্লাহ। সেই মজলুম বিএনপি ক্ষমতায় এসে মজলুমের জায়গায় জালিম হয়ে যায়। পঞ্চগড়ে গতকালকে আমাদের জেলা জাগপা কার্যালয়ে হামলার পর রাতের বেলা পঞ্চগড় জেলা জাগপা নিজ উদ্যোগে একটা জিডি করেছে, সাধারণ ডায়েরি যেটা বলা হয়, অফিসিয়াল মামলা করা হয় নাই। আর গতকালকে আমার বাসভবনের সামনে যে মব সৃষ্টি করা হয়েছে, এইটা নিয়ে আইনানুগ কোনো ব্যবস্থা আমি নিতে চাই না। আমি আমার প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্যে স্পষ্ট করে বলেছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন মব কালচার উনি অ্যালাউ করবেন না। এবং জনাব তারেক রহমানও লন্ডনে থাকা অবস্থায় নিজের ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশ করে বলেছিলেন যে বাক স্বাধীনতা থাকবে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি উদ্যোগ নেয় সেটা দেখার জন্য অপেক্ষায় আছি। আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, এমনকি আমার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, স্যান্ডেল নিক্ষেপ কর্মসূচি হয়েছে, এটা গণতান্ত্রিক অধিকার। এটা আমি বাধা দিতে চাই না এবং আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমি কিন্তু বক্তব্য বলেছি, তাদেরকে ধন্যবাদও জানাই, সাধুবাদও জানাই। এটাই হচ্ছে বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের পরিপূর্ণ চর্চা। আমার কথা বলার অধিকার যেমন আছে, বাকিদেরও কথা বলার অধিকার আছে এবং সেটাই হওয়া উচিত। তারা যেই কর্মকাণ্ড করছে, প্রতিবাদ জানাচ্ছে, সেটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু এভাবে মব সৃষ্টি করে যে হামলা করা হয়, সেটা কিন্তু সঠিক নয়। আর একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই, আমি আমার লিখিত বক্তব্যে বলেছি, আমার বক্তব্য কিন্তু একই। নির্বাচনের আগে থেকে আমি একই কথা বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বর্তমান বিএনপি চলছে না। জনাব তারেক রহমান চালাতে পারছেন না, উনি ওনার পরিবারকে কলঙ্কিত করেছেন। এই বক্তব্য আমি কমপক্ষে শতবার দিয়েছি। কেউ কোনো প্রতিবাদ করে নাই, প্রতিরোধ করে নাই, মব সৃষ্টি করে নাই। তাহারা একটি শব্দ, ওই পুরা গল্পটা সামারি একটি শব্দে যখন কুলাঙ্গার বলা হয়েছে, তখন তারা এটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তো সেটা তো আমি লিখিত বক্তব্যে বললাম, ঠিক আছে, আপনাদের সমস্যা যদি কুলাঙ্গার শব্দটাই হয়, সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি এবং কথা দিয়েছি এই শব্দ আর ব্যবহার করব না। কিন্তু বাকি বক্তব্য তো আমার একই, সেটা আমি বিগত কয়েক মাস ধরে দিয়ে আসছি, আগামীতেও দেব। বাংলাদেশ এমন একটা দেশ, এখানে নিরাপত্তার কথা বলাটা আমার কাছে বিলাসিতা মনে হয়, সরকার বিরোধী কথাবার্তা ফেসবুকে দেওয়ার জন্য। তো নিরাপত্তাহীনতায় আমার মনে হয় বাংলাদেশে যারা অফিসিয়াল প্রোটোকল ছাড়া চলে, প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেকটা সাংবাদিক, প্রত্যেকটা রাজনীতিবিদ, সবাই নিরাপত্তাহীনতায় ভুগে। এখন প্রশ্ন হচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগে ঘরের ভিতরে, গর্তের ভিতরে অথবা মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে যাব নাকি রাজপথে থাকবো, এটা হচ্ছে প্রশ্ন। আমরা আমাদের কার্যক্রম, হাসিনা আমলেও আমরা গর্তে ঢুকি নাই, মুচলেকা দিয়ে বিদেশে পালাই নাই, এই আমলেও পালাবো না ইনশাআল্লাহ। হুমকি মাথায় নিয়েই রাজনীতি করি, এটাই করে যেতে হবে, এটাই আমাদের কাজ। এটা বাংলাদেশের সকল রাজনীতিবিদ পায় বলে আমার বিশ্বাস। কেউ ঢালাও ভাবে প্রচার করে, কেউ করে না। আমি আসলে হুমকি পাচ্ছি, এটা প্রচার করে লাইমলাইটে আসার মানুষ না। তো সবকিছু মিলিয়ে এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি প্রতিবাদী কণ্ঠ যার ছিল, সেই সংগঠনের নাম মজলুম সংগঠন বিএনপি। 17 বছরে এই অত্যাচারগুলো সবচেয়ে বেশি যাদেরকে ফেস করতে হয়েছিল, সেই সংগঠনের নাম ছিল মজলুম বিএনপি। সেই মজলুম বিএনপি ক্ষমতায় এসে যদি ওই একই চরিত্র দিয়ে মজলুমের জায়গায় জালিম হয়ে যায়, তাহলে আমাদের কিছু করার নাই। আমরা আগেও মজলুম ছিলাম, এখনো মজলুম আছি, তখনও প্রতিবাদ করেছি, এখনো করতে